নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন এক অসমাপ্ত উপাখ্যান। আমি আপনাদের গল্পকার, আর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি গল্প যা আপনাদের মন ছুঁয়ে যাবে, শিহরণ জাগাবে, আর হয়তো অনেক প্রশ্নও তুলবে। এই গল্পটি আপনাদেরই এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন। তিনি চান না তার পরিচয় প্রকাশ পাক, কিন্তু তার ভেতরের এই চাপা আবেগ, এই নিষিদ্ধ টান, তা আপনাদের সাথে ভাগ নিতে চেয়েছেন। তাই আজ আমরা ডুব দেব এক সাধারণ বাঙালি পরিবারের গভীরে, যেখানে লুকিয়ে আছে এক অসাধারণ, এক গোপন আর বড্ড বড্ড নিষিদ্ধ ভালোবাসার গল্প। তবে হ্যাঁ, গল্পটি শোনার আগে বলে রাখি, এই গল্পের কোনো এক ভাগে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সেই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এই সব গল্পের শেষটা বড়ই টানটান হয়, আর সেই শেষটা জানতে, কিছু গোপন তথ্য পেতে আপনাকে পুরোটা শুনতেই হবে। গল্পের শুরুটা কেমন ছিল? সে এক বর্ষার দুপুর, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, জানালার কাছে জলের ফোঁটাগুলো যেন নিজেরা কথা বলছে, আর ভেতরে এক নিস্তব্ধতা, যা যেন শব্দের চেয়েও বেশি কিছু। এই বাড়ির মেয়ে তিয়াশা তখন সবে 16 পা দিয়েছে। তার মা সুদেশনা গ্রামের বাপের বাড়ি গেছেন কয়েকদিনের জন্য। বাবার বন্ধু অরিন্দমদা প্রায়ই আসতেন তাদের বাড়ি। অরিন্দমদা ছিলেন বাবার ছোটবেলার বন্ধু। বাবার অফিসের কাজেই মাঝে মাঝে আসতেন, আবার কখনো নিছক আড্ডা দিতে। তিয়াশার বাবা অমিতবাবু ছিলেন একটু অন্যরকম মানুষ, নিজের জগতে থাকতে ভালোবাসতেন, আর অরিন্দমদার সঙ্গেই তার সব থেকে বেশি জমে উঠত। সেই প্রথম অরিন্দমদার ডাক তিয়াশার কানে বাজল। মা যখন বাপের বাড়ি যান, অরিন্দমদা যেন একটু বেশিই আসতেন, হয়তো অমিতবাবুর একাকিত্ব কাটাতে, বা হয়তো অন্য কোনো কারণ। সেদিনও বৃষ্টি হচ্ছিল। অমিতবাবু আপস্টেয়ার্স তার ঘরে কি যেন কাজ করছিলেন। তিয়াশা ডাউনস্টেয়ার্স বসে বই পড়ছিল। হঠাৎই ডোরবেল বেজে উঠল। দরজা খুলতেই তিয়াশা দেখল অরিন্দমদা দাঁড়িয়ে, হাতে এক ব্যাগ ভর্তি মিষ্টি, আর মুখে সেই চিরচেনা অমায়িক হাসি। কি তিয়াশা, একা একা? মাসি কোথায়? অরিন্দমদার কণ্ঠস্বরে এক অদ্ভুত নরম ভাব ছিল, যা তিয়াশার বরাবরই ভালো লাগত। মা বাপের বাড়ি গেছে অরিন্দমদা, বাবা আপস্টেয়ার্স, তিয়াশা বলল একটু গুটিয়ে। অরিন্দমদা ঘরে ঢুকে নিজের মতোই সবকিছু করে নিলেন। অমিতবাবু নিচে নামলেন। তাদের দুজনের মধ্যে শুরু হলো গলার স্বর, হাসির রোল। তিয়াশা নিজের ঘরে চলে গেল, কিন্তু অরিন্দমদার উপস্থিতি যেন চারপাশের বাতাসটাকে অন্যরকম করে দিল। তার গন্ধটা একটা হালকা পারফিউমের সাথে কাঠের মতো একটা গন্ধ মিশে থাকত, যা তিয়াশার বড় প্রিয় ছিল। দিনের পর দিন অরিন্দমদা আসতেন। তিয়াশা দেখত, অরিন্দমদা যখন কথা বলেন তখন তার চোখে এক অদ্ভুত আলো জ্বলে ওঠে। তিনি যখন হাসেন, সেই হাসিতে যেন অনেক গল্প লুকিয়ে থাকে। তিয়াশা ছোটবেলা থেকেই অরিন্দমদার ভক্ত ছিল। তিনি এলে তার মন ভালো হয়ে যেত। তিনি যখন আসতেন, অরিন্দমদা প্রায়ই তিয়াশার সাথে কথা বলতেন। তার পড়াশোনা, তার ভালো লাগা মন্দ লাগা সব শুনতেন, আর তিয়াশা তার সব কথা অরিন্দমদার কাছে খুলে বলত। অরিন্দমদা যেন তার সবথেকে ভালো বন্ধু হয়ে উঠেছিলেন, বাবার থেকেও বেশি। মাঝে মাঝে তিয়াশা দেখত, অরিন্দমদা তার দিকে এমনভাবে তাকান যা সাধারণ বন্ধুর মতো নয়। সেই তাকানোর মধ্যে এক অন্যরকম গভীরতা থাকত, এক অব্যক্ত আকুলতা। তিয়াশা সেটা বুঝত, কিন্তু সে কি বুঝত নাকি এড়িয়ে যেত, সে নিজেই জানত না। তার মনেও তখন নানা রকম অনুভূতি কিলবিল করত। অরিন্দমদার সান্নিধ্য তাকে এক অজানা শিহরণে ভরিয়ে দিত। যখন তিনি তার পাশে বসতেন, তার হাত প্রায় তিয়াশার হাতের ওপর পড়ত। সেই স্পর্শে বিদ্যুৎ খেলে যেত তিয়াশার শরীরে। সে চমকে উঠত, কিন্তু সরিয়ে নিত না, বরং সেই স্পর্শের উষ্ণতা সে যেন শুষে নিত। একদিন মা যখন বাড়িতে ছিলেন না, অরিন্দমদা এলেন। বাবা আপস্টেয়ার্স তার ঘরে ছিলেন। অরিন্দমদা ডাউনস্টেয়ার্স সোফায় বসে চা খাচ্ছিলেন। তিয়াশা তার পাশে গিয়ে বসল। তাদের মধ্যে স্বাভাবিক কথা হচ্ছিল, কিন্তু একসময় অরিন্দমদা হঠাৎ তিয়াশার দিকে তাকালেন। তার চোখে ছিল এক গভীর আকুলতা, যা তিয়াশা আগে কখনো দেখেনি। তিয়াশা, তোমার মা কবে ফিরবে? অরিন্দমদার গলাটা যেন একটু কেঁপে গেল। আর 2 দিন পর অরিন্দমদা, তিয়াশা উত্তর দিল। অরিন্দমদা তিয়াশার দিকে ঝুঁকে এলেন। তার নিঃশ্বাস তিয়াশার মুখে এসে লাগল। তিয়াশা স্তব্ধ হয়ে গেল। তার হৃৎস্পন্দন যেন 1000 গুণ বেড়ে গেল। অরিন্দমদা তার কপালে আলতো করে হাত রাখলেন। সেই স্পর্শে এক গভীর আবেগ ছিল। তিয়াশা চোখ বন্ধ করে ফেলল। তুমি বড় হয়ে গেছো তিয়াশা, অরিন্দমদা ফিসফিস করে বললেন। তিয়াশা তার হাতটা ধরল। সেই মুহূর্তটা যেন অনন্তকাল ধরে চলল। তাদের দুজনের মধ্যে এক অলিখিত, এক নিষিদ্ধ টান কাজ করছিল, যে টান সব বাধা, সব যুক্তিকে তুচ্ছ করে দিচ্ছিল।
তিয়াশা জানত এটা অন্যায়, এটা ভুল। অরিন্দম দা তার দাবার বন্ধু, কিন্তু তার মন মানছিল না। তার শিরায় শিরায় তখন এক অজানা ঢেউ খেলছিল, যা তাকে অরিন্দমদার আরও কাছে টেনে নিয়ে যাচ্ছিল। অরিন্দম দা এবার তিয়াশার গালে হাত রাখলেন। তার চোখে ছিল এক অদ্ভুত আলো। সেই আলোই ছিল অনেক বছরের জমে থাকা ভালোবাসা, অনেক না বলা কথা, আর এক গভীর আকাঙ্ক্ষা। তিয়াশা তার চোখে চোখ রাখল। সেই চোখে সে দেখল নিজেকে, এক নতুন তিয়াশাকে, যে এই নিষিদ্ধ অনুভূতির গভীরে ডুব দিতে চায়। অরিন্দম দা, তিয়াশা ফিসফিস করে বলল। চুপ তিয়াশা, কিছু বলতে নেই, অরিন্দম দা বললেন, তার গলার স্বর প্রায় চাপা। এবার অরিন্দম দা তিয়াশার মুখের উপর ঝুঁকে এলেন। তাদের নিঃশ্বাস একে অপরের সাথে মিশে যাচ্ছিল। তিয়াশা চোখ বন্ধ করে নিল। তার মনে তখন এক অদ্ভুত শিহরণ, ভয়, উত্তেজনা আর এক গভীর টান। সে জানত এই মুহূর্তটি জীবনের সবথেকে বড় মোড় হতে পারে। কিন্তু ঠিক তখনই সিঁড়ি দিয়ে ওঠার শব্দ হলো। বাবা ডাউনস্টেয়ার্স নেমে আসছিলেন। অরিন্দম দা এবং তিয়াশা দ্রুত সরে গেল। তাদের দুজনের মুখই লাল হয়ে উঠল। সেই মুহূর্তের রেশ যেন তাদের দুজনের শরীরেই রয়ে গেল। এরপর থেকে তাদের সম্পর্কটা আরও জটিল হয়ে উঠল। তিয়াশা অরিন্দমদার দিকে তাকালে তার মনে সেই রাতে শিহরণ ফিরে আসত। অরিন্দমদার চোখেও সেই একই আকুলতা। তারা একে অপরের থেকে দূরে থাকতে পারত না, আবার কাছে আসাও ছিল এক বারণের খেলা। একদিন মা বাড়ি ছিলেন না। বাবা একটি জরুরি কাজে বাইরে গিয়েছিলেন। বাড়িতে শুধু তিয়াশা আর অরিন্দমদা। অরিন্দমদা এসেছিলেন তিয়াশার জন্য একটি বই আনতে, কিন্তু বইয়ের আড়ালে তিনি এনেছিলেন এক নতুন অনুভূতি, এক নতুন বিপদ। তিয়াশা একা বসেছিল। হঠাৎ ডোরবেল বেজে উঠল। দরজা খুলে দেখল অরিন্দমদা। তার চোখে সেই আগের রাতের আকুলতা। আজ বাবাও নেই, মাও নেই, তিয়াশা বলল। তার গলাটা একটু কাঁপছিল। আমি জানি, অরিন্দমদা বললেন। অরিন্দমদা ঘরে ঢুকে তিয়াশার পাশে বসলেন। এবার আর কোনো স্বাভাবিক কথা হলো না। তাদের মধ্যে জমে উঠল সেই চাপা উত্তেজনা, সেই নিষিদ্ধ টান। অরিন্দমদা তিয়াশার হাত ধরলেন। সেই স্পর্শে এবার কোনো দ্বিধা ছিল না। তিয়াশা তার হাত ছেড়ে দিল না। তিয়াশা, আমি তোমাকে, অরিন্দমদা কিছু একটা বলতে যাচ্ছিলেন। তিয়াশা তার মুখ চেপে ধরল। চুপ অরিন্দমদা, কিছু বলতে হবে না। তাদের দুজনের চোখ একে অপরের দিকে। সেই চোখে ছিল অনেক না বলা কথা, অনেক চাপা আবেগ। অরিন্দমদা তিয়াশার মুখের কাছে এলেন। তাদের ঠোঁট প্রায় ছুঁয়ে যাচ্ছিল। তিয়াশার হৃৎপিণ্ড ধুকপুক করছিল। সে যেন শ্বাস নিতেও ভুলে গিয়েছিল। এই নিষিদ্ধ প্রেম, এই গোপন টান তাকে কোথায় নিয়ে যাচ্ছে সে জানত না, কিন্তু সে বাধা দিতেও চাইল না। অরিন্দমদা আলতো করে তিয়াশার ঠোঁটে ঠোঁট রাখলেন। সেই প্রথম স্পর্শ। তিয়াশা চমকে উঠল, কিন্তু নিজেকে সরিয়ে নিল না, বরং সেও সেই স্পর্শে সাড়া দিল। সেই মুহূর্তটি যেন হাজার বছরের প্রতীক্ষার অবসান। তাদের দুজনের শরীরেই তখন এক অন্যরকম অনুভূতি। উত্তেজনার বারদ যেন 4 গুণ বেড়ে গেল। অরিন্দমদার হাত তিয়াশার কোমর জড়িয়ে ধরল। তিয়াশা তার হাত অরিন্দমদার ঘাড়ে রাখল। তাদের দুজনের শরীর যেন চুম্বকের মতো একে অপরকে টানছিল। কিন্তু এই গভীর মুহূর্তে, যখন নিষিদ্ধ প্রেমের বাঁধনগুলো সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল, যখন দুটি শরীর একে অপরের সান্নিধ্যে এক নতুন পৃথিবীর সন্ধান পাচ্ছিল, ঠিক তখনই। গল্পটি এখানেই শেষ। পরবর্তী পর্ব শুনতে হলে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমাকে নতুন নতুন গল্প বলতে অনুপ্রাণিত করে। আর বলে রাখি, যারা আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি পেতে চান, তাদের পুরো গল্পটি মন দিয়ে শুনতে হবে।